টিকটিকি কিভাবে বাড়ি থেকে তাড়াবেন সেটা নিয়ে টেনশনে আছেন? একদমই টেনশন করবেন না। আজকে সবথেকে কার্যকারী দুটো উপায় আপনাদের সামনে শেয়ার করব, যেটাতে টিকটিকি বাড়িতে আসা তো দূরে থাক, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আজকের আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু টিকটিকির উপদ্রব বেড়ে গেছে। তাই সেই টিকটিকি তাড়ানোর জন্য আজকের কিন্তু দুটো টিপস আপনাদের সামনে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখুন। আজকের এই টিপসগুলো 100% কার্যকারী হবে। ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা এখন শুরু করি। তো এখন টিকটিকি তাড়ানোর জন্য প্রথম যে টিপসটা শেয়ার করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কফি পাউডার। আর কফি পাউডারটা আমি কিন্তু এত বড় নেব না, অল্পই নেব। তো দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি কফি পাউডারটা একটু বের করে নেব। তো আমি 1 চামচ মতো কফি পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি অল্প মতো এখানে ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা নিতে পারেন, হাতের কাছে যদি না ময়দা থাকে তাহলে আটা নেবেন। তো ময়দাটা আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো হাত দিয়েই কাজটা করছি, কারণ এই কাজটা হাতেই ভালো হবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, আপনারা হয়তো কৌটোটা দেখেই বুঝতে পারবেন, তবুও আপনাদের খুলে দেখাচ্ছি, আর খুলতেই তো হবে। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তামাক, আর এটা অল্প পরিমাণেই নেব, অনেকটা পরিমাণ যে নেব সেটা নয়। তো তামাকটা নেওয়ার পর এটা আবারও খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আর এটা যখন মিক্সড করব, এমন কিছু সময় লাগবে না, 4-5 সেকেন্ডের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করা হয়ে যাবে। এখন আমি এখানে খুব ভালো করেই মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর এখানে অল্প অল্প আমি জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে এটা আরো ভালো করে মাখিয়ে নেব। আর এটা এমনভাবে মাখবো যাতে আটা ময়দা আমরা যেভাবে মেখে থাকি সেইভাবেই মেখে নেব। তো এটা দেখুন, এখন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর এই ডোটা থেকে আমি এরকম ছোট ছোট টুকরো করে বল বানিয়ে নেব। এইরকম বেশি বড় করব না, তো এইরকম করে ছোট ছোট বল করে নেব। আর ওইদিকে দেখুন কিরণ রান্না বান্না করছে, কারণ আমরা ভিডিও শেষ করে খাবো, তাই তো বাবা? হ্যাঁ, কিরণ ওইদিকে রান্না বান্না করছে, অনেক কিছু করে ফেলছে। ওখানে কি করছো ওইটা বলো? কি করছো? শাক ভাজা করছো না মশলা তৈরি করছো? কিটা করছো? জুস করছি। কি করছো? জুস। জুস? কিসের জুস? ওই গ্রেটারে আবার কিসের জুস হচ্ছে বাবা? তো এখন দেখুন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আর এই বলগুলো আমরা কোথায় দেব? আমাদের বাড়িতে যেই সব জায়গায় আমরা দেখতে পাবো যে টিকটিকির উপদ্রব, সেই সব জায়গাতে আমরা এই ছোট ছোট বলগুলো রেখে দেব। আর এই বলগুলো যে আমাদের কোনো রকম ক্ষতি করবে সেটা নয়, তবে বাচ্চারা যাতে মুখে না নেয় সেটাই দেখবেন, কারণ এই যে তামাকটা দিয়েছি এটা কিন্তু একটা নেশা জাতীয় জিনিস, সেটা আপনারা জানেন। তো এই কারণে, আর না হলে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এইগুলো যে কোনো জায়গায় আপনারা রেখে দেবেন যেখানে টিকটিকি আছে। তো প্রথমে আপনারা এই জিনিসগুলো তৈরি করে ব্যবহার করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এটা 100% কাজ দেবে। তো চলুন এর পরের টিপসটা আপনাদের সামনে শেয়ার করি।
তো এরপর আমি আপনাদের সামনে দ্বিতীয় টিপসটা শেয়ার করব, আর তার জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তো এইটাকে খুব ভালোভাবে মিক্সিতে কিংবা শিলনোড়াইতে কিংবা গ্রেটারে পেস্ট করে নেবেন। আমিও গ্রেটারে করে নিচ্ছি। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর এখানে গ্রেট করে নেওয়ার মূল উদ্দেশ্যটা হলো এখানে কিন্তু এই রসুন আর পেঁয়াজের মধ্যে থেকে যে রসটা আছে সেটাকে আমরা চেপে চেপে বের করে নেব। তো এখনও রসটাকে খুব ভালোভাবে আমি চেপে নিয়ে নিয়েছি। তো এই রসটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ডেটল। আর ডেটল এমন কিছু দিতে হবে না, 1 চামচ পরিমাণ দিলেই হবে। তো আমি এখানে অল্প পরিমাণ একটু জল মিশিয়ে দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন একটু জলের পরিমাণটা বেশি রাখতে পারেন। তো এখানে পেঁয়াজের রস, পেঁয়াজ, রসুন আর ডেটলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো এরপর দেখুন আমি এটা নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড অনেকেই সাইট্রিক অ্যাসিডটা হয়তো চিনতে নাও পারেন, বলে দিচ্ছি। আমরা কিন্তু ঘরোয়া ভাষায় বলে থাকি টক চিনি, আর টক চিনিটা আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি যে এই টক চিনির অনেক ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি, তবে এই টক চিনিটা আমি যেখানে ফুচকা দোকান ওই দাদাদের কাছ থেকে নিয়ে আসি। তো 5 টাকা দিলে ওরা অনেকটাই দিয়ে দেয়, আর আমাদের এখানটায় পাওয়া যায় না। আপনারা কিন্তু অনলাইন থেকেও কিনে নিতে পারেন, কিংবা আশেপাশে মুদিখানার দোকানে আপনারা দেখবেন পেয়ে যাবেন। তো এখন এই টক চিনি বা সাইট্রিক অ্যাসিডটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথম যে টিপসটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম তার থেকেও এটা আরও ভালো কাজ দেবে। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এরপর এই যে মিশ্রণটা তৈরি করেছি, এখানে আছে পেঁয়াজ, রসুন এবং ডেটল আর সাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণটা, তো এটাকে একটা বোতলের মধ্যে ভরে আপনারা স্প্রে করতে পারেন। আর তা না হলে আপনাদের যদি কারোর স্প্রে করার কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে কিন্তু এই রকম তুলো নিয়ে নেবেন। তো আমি আপনাদের তুলো দিয়েই দেখাচ্ছি, আর তুলোটা কিভাবে নেবেন আর কিভাবে ওটার সঙ্গে মেশাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই রকম অল্প অল্প করে তুলো নেব, আর তুলোটা নেওয়ার পর এই মিশ্রণটার সঙ্গে এইভাবে আমরা মিশিয়ে নেব। আর না হলে আপনারা অনেক জায়গায় বাড়িতে যদি সেরকম জায়গা থাকে আপনারা খুব ভালোভাবে আরও একটু জলের সঙ্গে মিক্সড করে নিয়ে মেজো যেরকম আমরা পরিষ্কার করি সেইভাবেও করে নিতে পারেন। তো এইভাবে তুলোগুলো বল করে নিয়েছি, আর এটা আমি স্প্রে করে দেব। আর এইগুলো ঠিক কানাচে কানাচে, মানে যেই কোণে কোণে যেইভাবে যেখানে যেখানে মানে আমরা টিকটিকি দেখতে পাবো সেই জায়গাগুলোতে রেখে দেব। তো বন্ধুরা, আপনারা এই দুটো টিপস ফলো করবেন, আর এগুলো তৈরি করতে এমন কিছু সময়ও লাগবে না। আপনারা এইটা প্রথমে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা 100% কাজ হবে, আর কার্যকারী হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও এই ধরনের কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। টাটা।